আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি খুব একটা ভালো নাই। আমি একটু হতাশার সাথে লক্ষ্য করছি দিন দিন জুলাইকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমি অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি শহীদ আবু সাইদকে বিক্রি করে দেওয়া শেষ। এখন শহীদ আবু সাইদের কবরে যে পোকা মাকড় পিঁপড়া আছে তাদেরকে ধরে ধরে বিক্রি করা হচ্ছে। জনগণের সিদ্ধান্তে, জনগণের গণ অভ্যুত্থানে, জনগণের বিপ্লবে যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লি পালিয়ে গিয়েছিল এবং জনগণের সিদ্ধান্তে যেই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, সেই অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার জন্য কোনো নির্দিষ্ট দলের মতামত মেনে নেওয়ার জন্য জনগণ মেনে নেবে না। কোনো নির্দিষ্ট দলের ম্যান্ডেট পূরণ করার জন্য বাংলার জনগণ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করে নাই। জুলাই ঘোষণা আমরা কম বেশি সবাই পড়েছি। আমার কাছে একটা জগা খিচুড়ির মতো লেগেছে। এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য 1 বছর সময় কেন লেগেছে, এটাই এখন আমাদের জাতির বিবেকের কাছে প্রশ্ন। সামনে আসতে যাচ্ছে জুলাই সনদ, যার আইনি ভিত্তি কিভাবে হবে আমরা জানি না, সাংবিধানিক ভিত্তি কি হবে আমরা জানি না। পূর্ববর্তী স্বৈরাচারের মতো আগামীতে নতুন স্বৈরাচার এসে যদি ঘোষণা করে যে জুলাই সনদকে আমরা মানি না, তখন আমরা কি করব? তার পূর্বেই, নির্বাচনের পূর্বে যেই জনগণ সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল, সেই জনগণের সিদ্ধান্তে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রয়োজনে আপনারা একটা গণভোট দেন। গণভোট তো নতুন কোনো শব্দ নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয় নাই ভোট? এখন করলে আপত্তিটা কোথা থেকে আসে? বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দেয় নাই। এই গণভোটের মাধ্যমে আমরা ভোট দেওয়ার সেই চর্চাটাও করে আসি। ভোট কিভাবে দিতে হয় তাই তো ভুলে গেছি। এই গণভোটটা দিতে যে সিদ্ধান্ত হোক, তারপরে জাতীয় নির্বাচন দেন, কারো তো কোনো আপত্তি থাকার কথা না। কোনো কিছু বললেই আপনারা বলবেন নির্বাচন পিছানোর ষড়যন্ত্র চলছে। কোনো কিছু বললেই আপনারা বলেন সব কিছুর সমাধান নাকি জাতীয় নির্বাচন। আমি তো ওই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের সমাধান এখনো দেখতে পাই নাই। আমি তো সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এখনো দেখতে পাই নাই। আমি তো এখনো বাংলার মাটিতে ওই ভারতীয় আধিপত্যবাদকে নিশ্চিহ্ন হতে দেখি নাই। এখনো চারপাশে রয়ের এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে। এরকম একটা সময় এসে কোনো কিছু বললেই আপনারা বলবেন যে ষড়যন্ত্র হচ্ছে, আর নির্বাচন দিন, নির্বাচন দিলেই নাকি সবকিছুর সমাধান হয়ে যাবে। এইটা তো বাংলার জনগণ একবার রক্ত দিয়েছে, রাস্তায় নেমেছে, প্রয়োজনে আরেকবার রক্ত দিবে, কিন্তু নতুন কোনো স্বৈরাচার সৃষ্টি হতে দেব না আমরা ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। জাতীয় নির্বাচনের পূর্বে এই জুলাই সনদের আইনি বৈধতা লাগবে। ভবিষ্যতে নতুন কোন স্বৈরাচার আমরা সৃষ্টি হতে দেব না। বিপ্লবকে বিক্রি হতে দেব না। প্রয়োজনে আবারও বিপ্লব হবে, প্রয়োজনে আবারও রক্ত দেব, কিন্তু বাংলার মাটিতে আর নতুন কোন স্বৈরাচার আসতে দেব না ইনশাআল্লাহ। কথাবার্তা কি পরিষ্কার? ইমানি শক্তি ঠিক আছে? তাহলে স্লোগান তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতীয় আধিপত্যবাদ চলবে না, আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না। আগামীর বাংলাদেশ হবে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ। নতুন যুদ্ধ আসতে যাচ্ছে, ঘোষণা দিয়ে দিলাম, তৈরি থেকেন। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ,
আজকের সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত সালাম দিয়ে কথা বলবেন লায়ন মোহাম্মদ আব্দুল কাদের জেলানি, বাংলাদেশ শ্রমজীবী পার্টির সম্মানিত সভাপতি, প্রেসিডিয়াম মেম্বার, জাতীয় সংস্কার জোট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আজকের সংক্ষিপ্ত সময় আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এই বাংলার মাটিতে বহুত সরকার গিয়েছে, আসছে, উত্থান পতন হয়েছে। আমরা আগামীতে ইসলাম শাসিত এই রাষ্ট্র চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। সবার একটা মনে রাখতে হবে, ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ, শ্রমজীবী জনতা গড়ে তোলো একতা, সব স্বার্থের ঊর্ধ্বে আমাদের বাংলাদেশ, আমাদের সবার বাংলাদেশ। ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের প্রবন্ধের উপরে পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম বক্তব্য রাখছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। উদ্যোকার বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনি ভিত্তি বিষয়ক আলোচনা। আমি প্রথমেই মঞ্চ উপবিষ্ট সভাপতি, প্রধান অতিথি সহ নেতৃবৃন্দকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও সামনে আমাদের যোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন যে 16 তারিখ রংপুরে আবু সাঈদ সাহেবের শাহাদত বরণের মাধ্যমে সারা দেশ উত্তাল হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে আমরা ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশ জামাত ইসলামের নির্দেশক্রমে সারা বাংলাদেশে মেডিকেল টিম গঠন করি। সেটা হলো 18 তারিখ আমাদের বাংলাদেশের নির্বাহী কমিটি মোবারক সাহেবের নেতৃত্বে আমাদের মিটিংটা হয়। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেই যে সারা বাংলাদেশে যত ঝুঁকি হোক না কেন, জীবনের ঝুঁকি, চাকরির ঝুঁকি বরদাস্ত করে আমাদের আহতদের চিকিৎসা দিতে হবে। তখন যুদ্ধ চলছে রাস্তায় আর রুগী কাতরাচ্ছে হাসপাতালে। এমনি একটি অবস্থায় বাংলাদেশের ন্যাশনাল ডক্টর ফোরামের নেতৃত্বে সাধারণ চিকিৎসকরাও সারা দেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে এবং একটি ঘোষণা দেওয়া হয়, এই আহত চিকিৎসকদের, আহত রুগীদের চিকিৎসার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এর ব্যয়ভার বহন করবে। কিন্তু দেখতে আমরা পাই চিকিৎসকরা নিজের পকেট থেকেই এই আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করে এবং বেসরকারি যে ক্লিনিকগুলো আছে, হাসপাতালগুলো আছে, তারাও এই ব্যাপারে সহযোগিতা করে। পরিশেষে আমাদের এই যে আজকে যে পেশ করা হয়েছে জাতীয় সনদ যে প্রেক্ষিত, এর জন্য আমরা বলতে চাই যে জুলাই বিপ্লবে চিকিৎসকদের ভূমিকা আছে। এই চিকিৎসকদের ভূমিকা আমাদের জুলাই সনদে স্বীকৃতি দিতে হবে। আমাদের চিকিৎসক ফোরামের বিভিন্ন জায়গায় নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের এই দাবিটা উঠে এসেছে। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের জনগণের ইচ্ছার সরাসরি প্রতিফলনী জুলাই ঘোষণা ও জুলাই সনদ ভিত্তি হওয়ায় রাষ্ট্রপতির ঘোষণাপত্র, প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন ও রেফারেন্ডাম গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং এই বাংলাদেশকে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রবন্ধের উপরে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত মহাসচিব মুফতি মাওলানা ফখরুল